তিনটি কারণে ইরান যুক্তরাষ্ট্রের সাথে এই মুহূর্তে আলাপে আসছে না। মাসুদ পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্ট, তিনি স্পষ্ট করেছেন একটু আগে। তিনি বলেছেন ৩টি কারণে আমরা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে আলাপ করতে পারছি না এবং যুদ্ধবিরতি যেটি চলছে সেটিও কার্যকর হচ্ছে না। ৩টির মধ্যে একটি হলো প্রথমত অবরোধ, দ্বিতীয়ত হলো হুমকি, আর তৃতীয়ত হলো প্রতিশ্রুতি ভঙ্গ। মানে যেসব প্রতিশ্রুতি দিচ্ছে এসব প্রতিশ্রুতি কোনোভাবেই রাখছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্র। এই ৩টি কারণেই মূলত মাসুদ পেজেশকিয়ান মনে করছে যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আলাপ হওয়ার সম্ভাবনাও নাই। স্পষ্ট করে একটু আগে তিনি বলেছেন। এখন এই মুহূর্তে বাংলাদেশে ১২টা বেজে প্রায় ৪০ মিনিট, ২৩ এপ্রিল ২০২৬ আমি আপনাদেরকে বিষয়গুলি জানাচ্ছি। গত রাতে যুদ্ধবিরতি শেষ সময় ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধবিরতিকে এক্সটেন্ড করেছে। তিনি অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে। যদিও তিনি বলেছিলেন যুদ্ধবিরতি শেষ হবার পর তিনি পুরো ইরানকে ধ্বংস করে দিবেন, অথচ উনি উনার অবস্থান পাল্টে একদম সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে তিনি বরং পুরো যুদ্ধবিরতিকে অনির্দিষ্টকালের জন্য করে দিয়েছেন। এখন এই অনির্দিষ্টকাল কোনোভাবেই ইরান মানছে না। ইরান বলছে যে, "না, আমরা যুদ্ধ করতে চাই। আমরা যুদ্ধবিরতি চাই না। আমরা যুদ্ধবিরতি চাই উনি যুক্তরাষ্ট্রের কাছে। তোমরা কেন যুদ্ধবিরতি দিচ্ছ? আমরা এই যুদ্ধবিরতি মানতে চাই না।" ইরান সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি। যেকোনো ধরনের যুদ্ধ, শর্ট, মিডিয়াম এবং লং টাইম যুদ্ধের জন্য প্রস্তুত। স্পষ্ট করে ইরান বলে দিয়েছে। আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাই। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমার মনের মধ্যে একটি জিনিস আসলো যে হঠাৎ করে ইরান একটি পয়েন্ট দিয়েছে। এটি হলো অবরোধ সরিয়ে নাও। তাহলে আমরা আসবো আলাপে। এর মধ্যে যেই বিষয়গুলি নিহিত রয়েছে সেটি হলো যে যুক্তরাষ্ট্র কিন্তু কোনোভাবেই আর যুদ্ধে জড়াবে না। এতে আপনারা 100% মানে যদিও শেষ হবার আগে আছে না একটু আগুন যখন নিভে যাওয়ার আগে একটু হালকা ঝিলিক মারে, এরকম কোনো একটা ঝিলিক হতে পারে। যদিও যুক্তরাষ্ট্রকে আমি বিশ্বাস করি না। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট কি আসলে সে নিজে কি করে, সকালে কি বলে, বিকেলে কি করে, এর কোনো ধরনের গ্যারান্টি নাই। সুতরাং তার উপরে গ্যারান্টি নিয়ে বলছি না আমি। তবে যুদ্ধের যে প্যাটার্ন এবং যুদ্ধের যে প্রকৃতি, তাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ আর করার কোনো সুযোগ নেই। কারণ হলো সারা বিশ্ব এখন যুক্তরাষ্ট্রের কারণে অতিষ্ঠ হয়ে আছে এবং বিশেষ করে ইউরোপ তো একটি বড় স্টেক এবং বড় শক্তিশালী একটা আ আ মহাদেশ হওয়ার প্রেক্ষিতে তাদের যে একটা বড় ধরনের শক্তিশালী অবস্থান রয়েছে, তারা কিন্তু মোটামুটি ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে তাদের অবস্থান। এটি স্পষ্ট বিভিন্নভাবে তারা স্পষ্ট করেছে। যুক্তরাজ্য থেকে শুরু করে অনেক রাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেছে। সুতরাং এই আন্তর্জাতিক চাপে যুক্তরাষ্ট্র আর কোনোভাবেই যুদ্ধ করার মতো অবস্থানে নাই আমি যতটুকু বুঝি। এখন ইরান কেন বলছে যে তোমরা অবরোধটা সরিয়ে নাও? কারণ ইরান জানে যে একমাত্র অবরোধটাই এই মুহূর্তে ইরানকে একটু চাপে ফেলে রেখেছে। আর ইরান যে শর্ত দিয়েছে যে তোমরা তো চাও আমরা বসতে, আলাপে বসতে। আলাপে বসার পর কি সিদ্ধান্ত হবে সেটা তো পরে। ইরান তো মনে, মনে ধরে হচ্ছে তোমরা আগে অবরোধটা সরাও। অবরোধটা যদি সরানো হয়ে যায় আর ইরান যদি আসে, আর ইরান যদি বলে যে আমরা আমাদের ইউরেনিয়াম থেকে শুরু করে হরমুজ প্রণালীর কোনো কিছুর মধ্যে তোমাদেরকে হাত দিতে দিব না, তখন আর যুক্তরাষ্ট্রের কিচ্ছুই থাকে না করার। অবরোধ যদি সরিয়ে ফেলে আর সেই অবরোধ আবারও পুনরায় আনবার কোনো সুযোগ থাকবে না। কারণ হলো অবরোধ সরিয়ে ফেলার একবার যখন ঘোষণা দিয়ে দেবে, সারা বিশ্বের অর্থনীতি থেকে শুরু করে সাথে, সাথে সারা বিশ্বের সবকিছু পরিবর্তিত হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এটিকে আবারও ব্লক করা যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। মানে কি ধরনের একটা ট্রাম্প কার্ড খেলেছে ট্রাম্পের বিরুদ্ধে ইরান, আপনারা চিন্তা করে দেখেন। আমি বিশ্বাস করি আর যুক্তরাষ্ট্র বলেছে না শুক্রবারের মধ্যে একটা ভালো খবর আসবে। যুক্তরাষ্ট্র বুঝে গেছে কোনো না কোনো উপায়ে ইরানের সাথে পাকিস্তানের হাত পা ধরে ইরানের সাথে কোনো একটা মোটামুটি যাতে মান সম্মান নিয়ে ফিরে যেতে পারে, এরকম একটা পরিস্থিতির মাধ্যমে কিন্তু শেষ পর্যন্ত কথাবার্তা শেষ করে তারা ফেরত যাবে, খালি হাতে ফেরত যাবে নিশ্চিতভাবে, আপনারা ধরে রাখেন। এবং সেই খেলাটি ইরান খেলছে। ইরানের হাতেই এখন বল, ইরানের কোর্টেই বল। ইরান যেভাবে খেলবে সেভাবে খেলতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। আপনাদের মাথায় রাখতে হবে, অনেকে মনে করে যে ইরান তো তাদের তো অর্থনীতি শেষ, তারা কি যুদ্ধ করে টিকে থাকতে পারবে? তাদের খাবার এই সেই বহুত কিছু, তারা তো টিকে থাকতে পারবে না। আপনাদের মাথায় রাখতে হবে ইরান কিন্তু যুগ, যুগ সেই ১৯৭৯ সাল থেকে ইরান কিন্তু মানে সারা পৃথিবী থেকে কার্যত বিচ্ছিন্ন। ইরান কিন্তু নিজস্ব অর্থনীতি নিজেদের মধ্যেই, অর্থনীতিটাকে নিজেদের আ আভ্যন্তরীণ ব্যবসার মধ্যেই এবং কিছু
আ আ ধরেন কথার কথা অল্প স্বল্প আশপাশের দেশগুলোর সাথে সম্পর্ক, চায়নার সাথে, রাশিয়ার সাথে এদের সাথেই সম্পর্ক বজায় রেখে অর্থনীতিটাকে মোটামুটি সচল রেখে কিন্তু যুগ, যুগ ধরে তারা নিজেদেরকে পরিচালিত করে কিন্তু একটি শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিদের সাথে যুদ্ধ করার মতো তাদের সক্ষমতা অর্জন করেছে। এবং বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র তারা কিন্তু নিজেদের কাছে মজুত রেখেছিল, যা আমরা ইতিমধ্যে মাসব্যাপী যুদ্ধ করেও তাদের যে আপনার আ যুদ্ধের অস্ত্রগুলি শেষ হয়নি এটি কিন্তু প্রমাণিত। এবং তারা হুমকি দিচ্ছে তারা লম্বা যুদ্ধেও যেতে রাজি আছে। সুতরাং যেই জাতি যুগ, যুগ ধরে নিজেদের উৎপাদিত পণ্যের উপরে নির্ভর করে তারা তাদের একটা বড় ৯ কোটি মানুষের একটা বিশাল জাতিকে লালন-পালন করে এই পর্যন্ত এসছে, সেই জাতিকে যুদ্ধের মধ্যে না খেয়ে মরতে হবে এমন হুমকি দিয়ে পারা যাবে না। দেখেন, ইরানকে কোনোভাবে আপনি ধরতে পারবেন কিনা একটু চিন্তা করে দেখেন। পারা সম্ভব না। কারণ হলো ইরান না খেয়ে থাকার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। এর অনেক আগে আপনাদের মনে থাকবার কথা। সেই একই কথা আবারও বলতে হচ্ছে। জনাব আ দেলোয়ার হোসেন সাঈদী তার একটা ওয়াজে বলেছিলেন, আমার মনে আছে। এটি আবারও বলছি আমি। তিনি বলেছিলেন যে ইরানের আ খোমেনি সাহেবকে হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র তখন। বলেছিল যে, "তোমরা যদি আ আমাদের কথা না শোনো, তাহলে তোমাদেরকে কিন্তু সব বন্ধ করে দিব। তোমরা না খেয়ে মরতে হবে।" এরকম হুমকি দিয়েছিল। যখন ওই যে নিষেধাজ্ঞাগুলো দিচ্ছিল, তখন এই খোমেনি সাহেব বলেছিল, যিনি মারা গেছেন, তিনি বলেছিল যে, "তোমরা জানো না ইরানি সম্পর্কে। ইরানিরা বা মুসলিমদের দুঃখিত, মুসলিমদের সম্পর্কে তোমরা জানো না। মুসলিমরা প্রতি বছর ১ মাস না খেয়ে রোজা রেখে থাকে। এই জাতিকে তোমরা না খেয়ে থাকবার হুমকি দিও না।" কত বড় কথা বলেছে। দেখেন আজও পর্যন্ত তারা এ ধরনের হুমকির উপরে রেখেছে এবং যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতি মুহূর্তে যুদ্ধ করে যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে প্রায় ইরানের ৯০% বিজয় তাদের ঘরে চলে এসেছে। আর কিছু সময় বাকি আছে। আশা করি কয়েকদিনের মধ্যে ইরানের সার্বিক বিজয় হয়ে যাবে এবং এটা বলতেই পারি আমরা সারা বিশ্বের দোয়া এবং আল্লাহর রহমত তাদের উপরে আছে। তারা নির্যাতিত, নিপীড়িত, তারা আগ্রাসনের শিকার এবং আমি মনে করি যে প্রতিটি আ মানুষ সেসব জাতির পাশেই দাঁড়াবে সবসময়। যারা নির্যাতিত, যারা নিপীড়িত, যারা অবহেলিত, যারা বঞ্চিত। আমরা সেদিকেই ছিলাম, থাকবো ইনশাআল্লাহ যেই কোনো পরিস্থিতিতেই। থাকুন আপনারা সবসময়। আমার এই পেজটিকে ফলো করুন যেখানেই দেখছেন এই মুহূর্তে। আমি আরও আপনাদেরকে সময়ে, সময়ে তথ্য দিতে থাকবো। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।